আমারে নিয়ে সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা জীবনের যে কোনো পরিস্থিতিতেই মুখে হাসি রাখা জরুরি। ব্ল্যাক জাম ছেলেটা করা হচ্ছে তারা নাকি ঋতু আর অন্তরা নাকি তাদের গায়ে হাত তুলেছে এবং তাদের হ্যালো বেবিদারে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি শিয়াব, আমি অনেক বেশি ভালো আছি। যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি? তো গাইজ আজকের ইউটিউবের আপডেট ভিডিওতে অনেক আপডেট থাকবে, যেমন ওমর ভাই একটা মানুষকে ইঙ্গিত করে কিছু কথা বলছে সেই নিয়ে আপডেট থাকবে। তাছাড়াও টিকটকার জিশান ওমর অন ফায়ারকে ইঙ্গিত করে এবং তার সাবস্ক্রাইবারদের নিয়ে কিছু কথা বলছে সেগুলো দেখাবো। তাছাড়াও অপু ভাই এবারে লাইভে এসে ওমর অন ফায়ারকে নিয়ে কিছু কথা বলছে সেটাও দেখাবো। রাকিব হোসেনকে নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। তো এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। তো গাইস ইন্টুতে আর না করে দেরি, চলো সোজা ভিডিও শুরু করি। ওমর ভাই, তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যত দ্রুত সম্ভব ফয়সাল ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, না হলে কিন্তু পরে আর সামলাতে পারবা না। তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব, ভিডিওটা তো বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব। তো প্রথমে রাকিব হোসেনকে নিয়ে কিছু কথা বলি। তো রাকিব হোসেনের সাথে ইয়াসিনের সাথে একটি ঝগড়া চলতেছিল। রাকিব হোসেনের টিম মেম্বাররা ইয়াসিন ও মিথিলার উপর হামলা করছিল। তো এবারে ইয়াসিন রাকিব হোসেনের নামে মামলা করছে। তো এই নিয়ে রাকিব হোসেন কি বলে সেটা দেখি, চলো। করা হচ্ছে তারা নাকি ঋতু আর অন্তরা নাকি তাদের গায়ে হাত তুলেছে এবং তাদের কাছে নাকি প্রমাণও রয়েছে। আমি অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন সেই প্রমাণ, বিষয়টি টোটালি মিথ্যা। তারা অনেক জায়গায় বলেছে আমি তাদের স্যালারি দিয়েছি, আবার অনেক জায়গায় বলেছে আমি স্যালারি দেই নাই, আবার কিছু জায়গায় বলছে আমাকে টাকাগুলো দিলে আমি টাকাগুলো চোখেই তো দেখলাম না। আসলে তাদেরকে মান্থলি একটা পে করা হতো এন্ড তার পাশাপাশি তাদের যখন যা লাগবে সেই সাপোর্টটা আমার পক্ষ থেকে দেওয়া হতো। তো যা হোক গাইস, এইসব ব্যাপারে আমরা মাথা না ঘামাই, আমরা নেক্সটে যাই। ধূমপান থেকে দূরে থাকবেন, সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন, নামাজ পড়বেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন, আমিন। তো গাইজ এখন ওমর অন ফায়ারের কিছু ডায়লগ দেখাবো। তো এই ডায়লগগুলো দেখার পরে তুমি কমেন্ট করে বলবে যে এই ডায়লগগুলো কাকে মিন করে বানানো হয়েছে। দলবল তো আমারও আছে, কিন্তু নিজের পরিচয় জানতেই মূলত আমি সবসময় একা থাকি। আমারে নিয়ে সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা গরম বাতাসে গোসল করেন, এতে মাথা ঠান্ডা থাকবে। জীবন থেকে কিছু আবর্জনা পরিষ্কার করতেছি, চাইলে আপনিও চলে যেতে পারেন। তো এবার কমেন্ট করে বলেন এই ডায়লগগুলো কাকে মিন করে বানানো হয়েছে। আর ওমর অন ফায়ারের সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। কি ভাইয়া ফেসটা চিনা লাগে? তো গাইজ এবারে কাবির ফয়সালের দুইটি ভিডিও দেখো, তারপরে কিছু কথা বলতেছি। দোল দোল দোলনি, কি সুন্দর কাহিনী। দরকার পড়বে যখনই আমায় খুঁজবা তখনই, দরকার তো মিটে গেছে, ভুলে যাও এখনই। জীবনের যে কোনো পরিস্থিতিতেই মুখে হাসি রাখা জরুরি। হাসি দিয়ে হয়তো সবকিছু প্রকাশ করা যায় না, তবে অনেক কিছুই আড়াল করা যায়। তো গাইজ আপনারা যদি ওমর ভাইয়ের ভিডিও দেখতে ভালোবাসেন বা আপনি যদি ওমর ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ওমর ভাইয়ের সম্বন্ধে জানতে আপনার কাছে ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমার এই চ্যানেলে সবসময় ওমর ভাইয়ের সব রকম আপডেট পেয়ে যাবেন। তাছাড়াও ওমর ভাইয়ের যে এরকম সব নতুন আপডেট ভিডিওগুলো দিবে সবগুলো এখানে পেয়ে যাবেন। তো এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার অন্য বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ এরকম মজার ভিডিও তারাও তো দেখা দরকার। তুই কি ভাবিস আমার যোগ্যতার অভাব? না রে, আসলে তোর কপাল খারাপ। তোর বাপের সরকারি চাকরি দরকার, আর আমার সংবিধানে আমি নিজেই সরকার। কিছু মানুষের কথার জবাব আমি ইচ্ছা করেই দিই না, কারণ কুত্তায় আমারে কামড় দিলেও আমি তো আর কুত্তারে কামড় দিতে পারি না। এই দুইজনের মধ্যে আপনাদের ফেভারিট ইউটিউবার কে সেটা কমেন্টে বলে দিবেন। তো এইবারে গাঞ্জাডি টিকটকার ওমর অন ফায়ারকে ইঙ্গিত করা কিছু টিকটক জিশান ব্রোর ভিডিও দেখো। এই ভ্রমরের অবৈধ সন্তানরা, পরিবেশ শান্ত রাখ, আমারে চেতাইস না। আমি জিসান ব্রো, আমি জিসান ব্রো, আমি জিসান ব্রো, আমি জিসান ব্রো। ওগো বাপরে, সপ্তাহে 7 দিন লাইভে এসে মাপ চাইছি। ভাইরে সত্যি কথা কারে কই,
এক বেটার ঘরে জন্ম হয়ে আরেক বেটার বাপ ডাকা চামচাগুলো দেখতে মানুষের মতো হয়। এই গ্রোমরের চামচা, অন্যায় অপরাধের পক্ষ নিয়ে উড়াউড়ি করিস না। ডানা দুইটা আলাদা কইরা দেয়ালে ঝুলাই দিমু। তোমার এই জিশান ব্রোকে নিয়ে আমার কিছুই বলার নাই, যা বলার আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন। এখন হাসি মুখে আমি তোমাকে বিদায় দিয়েছি। একজন গাঞ্জারি যেমন আরেকজন গাঞ্জারিকে চিনে, ঠিক তেমনি একজন ফালতু টিকটকার আরেকজন ফালতু টিকটকারকে চিনে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে এই ভিডিওটি দেখেন। ব্ল্যাক জাম ছেলেটা, আপনারা বলতে পারেন আমি ওর বড় একটা ফ্যান। তো কি বুঝলেন সেটা কমেন্টে বলে যাবেন। এতদিন তো অনেকেই ছিল, পারলে তুমি এখন চেষ্টা করতে পারো। আজকে আপনাদের অনেক ফেভারিট একটা মানুষকে নিয়ে কথা বলবো, একটা কন্টেন্ট ক্রিয়েটর। সে হয়তো টিকটকারও বলতে পারেন, আবার হয়তো বলতে পারেন ইউটিউবারও। আপনারা তাকে যেটাই মনে করেন, হয়তো আপনারা ফিরও বলতে পারেন তাকে, আবার ব্র্যান্ডও বলতে পারেন। সব কিছু আপনাদের উপরে। আপনারা তাকে হয়তো ভালোবাসেন অনেক বেশি, সো ওই ক্ষেত্রে আপনার যা মন চায় তা বলেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে আমার থেকেও তো কিছু শুনতে হবে। আসলে আমি ওই মানুষটার হেটার্স এমন কিছু না আসলে। তো থাক, এই অপুকে নিয়ে আরেকদিন ডিটেলে কথা বলবো। আমি এত ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমার ফ্যানও কি না। এটা তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন। ভিডিওতে লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। নেক্সট আরো তো আমার কাছ থেকে চলেছে, সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মেরে দেন।